নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও রান্নাঘর নবীতে তোমাদের স্বাগত জানাতে। আজকে আমি বানাচ্ছি এগ কারি। তার জন্য কিন্তু আমি একটাকে বয়েল করব না। এখানে দেখো আমি 3টে বাটি নিয়েছি, একই সাইজের 3টা বাটি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প সাদা তেল। সাদা তেল দিয়ে আমি এটার মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ও মায়ে কি, এখানে তো একটা ডিমের মধ্যে 2টো কুসুম বেরিয়ে গেছে। বাই 1 গেট 1 ফ্রি হয়ে গেল, তাই না বন্ধুরা? এখানে দেখো আমি 3টে বাটির মধ্যে 3টা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে নুন। তারপর দিয়ে দিলাম ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর দেখো এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে জলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 3টে বাটি বসিয়ে দিচ্ছি। আজকে আমি ডিমটাকে ভাপের মধ্যে দিয়ে তারপরেই করব। এখানে আমি ঢাকনাটা লাগিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি। এখন আমি এগুলাকে আস্তে আস্তে কড়াই থেকে নিচে নামিয়ে নিয়েছি। তারপর দেখো আমি একটা চামচের সাহায্যে বাটির চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে তুলে নেব। তেল দেওয়ার কারণে ডিমটা খুব সহজেই উঠে আসবে। এই যেটুক আস্তে আস্তে এটাকে তুলতে হবে। আমি একটা কাপড় নিয়েছি হাতে, কারণ বাটিটা একটু গরম ছিল। এই যে দেখো কি সুন্দর হয়ে উঠে এসেছে, একদম ভাঙেনি। তারপর আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই গরম করে দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল। দিয়ে দিলাম তার মধ্যে 1 চিমটে গোটা জিরেটা দেওয়ার পর এটাকে আমি একটু ভাজা করে নেব। একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেব তার মধ্যে পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি পেস্ট করে, আর দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটা আর পেঁয়াজ পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, আর দেখতে ঠিক এরকম হয়ে যাবে। এখন আমি তার মধ্যে এড করে দেব একটা টমেটো দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলোও এড করে দেব। আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর দেব পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলাকে একসাথে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম রঙের জন্য এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 3-4 চামচ জল। দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে টমেটোটা একদম গলে যায়। এখানে আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, আর মিডিলে 1-2 বার নেড়ে চেড়েও দিয়েছি। আর এটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব জলটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা ভালো করে মিশে যায়। মিশে যাওয়ার পর আমি এটাকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করার পর যখন এটা হয়ে আসবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব ডিমগুলা। এই যে দেখো আমি এক এক করে ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা দেওয়ার পর এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করার পর এই যে দেখো ডিম কারিটা হয়ে গেছে। এখন এটাকে আবারও নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আর বেশি সময় রান্না করতে হবে না। এখন এটাতে আমি দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এটাকে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। দেখলে তো বন্ধুরা, ডিম কারি করতে একদম সময় লাগেনি। বাস এখন এটাকে আমি সার্ভ করে নেব।
একটা প্লেটের মধ্যে। এই যে দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে কি অসাধারণ লাগছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাইলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে থাকবে। আর অবশ্যই এই ডিম কারিটা ঘরের মধ্যে ট্রাই করে দেখবে আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। সবাইকে টাটা।